আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। যারা আমার হাতের চুড়িগুলোকে কাঁচের চুড়ি ভেবে ভুল করছেন তাদের ভুলটা ভাঙিয়ে দেই। এগুলো কিন্তু 7 আপের বোতল। চলুন আজকে বানিয়েই ফেলি সেই ভাইরাল 7 আপের বোতল দিয়ে কাঁচের চুড়ি বানানো। আমি নিয়ে নিয়েছি একটা ছুরি, একটা কেচি। এবার আমি বোতলের গায়ে থাকা স্টিকারটাকে ভালো করে খুলে নিব। আমি কিন্তু সুপার এক্সাইটেড। আমিও দেখতে চাই আসলেই কি এই বোতল দিয়ে কাঁচের চুড়ি বানানো সম্ভব। এই পার্টটা খুবই ইন্টারেস্টিং আসলে। আমি এই যে চাকু নিয়ে খুবই বারবার ট্রাই করতেছিলাম বোতলটা কাটার জন্য, বাট আই ওয়াজ ফেল। এই জন্য আমি অ্যাট লাস্ট কী করলাম, এই যে চাকু দিয়ে দাগ দিয়ে অল্প একটু ফোঁটা হয়ে গেছিলো, সেখানে আমি কেচিটা দিয়ে ভালো করে কেটে নিলাম। আসলে আপনারা একটা কাজ যখন শুরু করবেন দেন এমনি অটোমেটিকলি আপনাদের মনে হবে কোনটা করলে কোনটা হবে। এই যে আমি কেচি দিয়ে প্রথমে এটা কেটে নিলাম। দেন আমি সেকেন্ড স্টেপে যখন এই পাশে কাটবো তখন আমার মাথায় আসলো যে কেন আমি বোতলটাকে একটু চাপ দিয়ে ধরে কেচি দিয়ে আগে কেটে নিচ্ছি না কেন। দেন আমি সেই রকমই করলাম, করে দেখলাম হ্যাঁ ইটস ওয়ার্ক। দেন আমি সেম ওয়েতেই বোতলগুলো কাটা শুরু করলাম। আপনারা চাইলে এভাবে কেটে দেখতে পারেন। আসলে মানে বোতল কাটা দেখতে অনেক ইজি লাগতে পারে, যখন আপনারা কাটতে নেবেন বাসায় তখন বিরক্ত হয়ে যাবেন। এটা আসলে ইকুয়াল মাপে হতেই চায় না, প্লাস কাটাও একটু ঝামেলা হয়ে যায়। তো আমার মনে হয় কি এটা একটা ট্রিকি একটা পার্ট। আপনারা যখন এটা কাটতে নেবেন প্লিজ বেশি চিকন করবেন না, তাহলে আমার মনে হয় একটু ঝামেলা হয়ে যাবে। মিডিয়াম রাখার ট্রাই করবেন, তাহলে মনে হয় চুড়িটা অনেক ভালো হবে। আমি এক এক করে সবগুলো কেটে নিলাম এভাবে। চুড়ির শেপে কাটা শেষ হয়ে গেলে আমি তারপরে আঁকা বাঁকা ইয়েগুলো কেটে নিলাম, প্লাস্টিকগুলো কেটে একটু সমান করার ট্রাই করলাম। আপনারাও যদি বেশি আঁকা বাঁকা হয়ে থাকে আপনারা পরে কেটে একটু সমান করে নেবেন। এই তো আমি আমার আয়রন হিট করে নিয়েছি অলরেডি। এবার আমি ভিডিওতে ভাইরাল যে ভিডিওগুলো দেখাই আমি সেই রকম করে ট্রাই করব, দেখি কি আসলে কেমন কাজ করে। এভাবে করতে করতে আসলে আমার মনে হচ্ছিল এটাতে হাত পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে। যারা এটা ট্রাই করবেন বি কেয়ারফুল। একটু এদিক ওদিক হলে আমার মনে হয় ছেঁকা খাওয়ার একটা প্রবণতা থাকবে। বাট আমি একটা জিনিস আবিষ্কারই বলা যায়, যদিও হাস্যকর লাগবে ওয়ার্ডটা শুনতে এই কাজের জন্য। আমার মনে হলো আমরা যেভাবে কাপড় আয়রন করি সেইভাবে এটার উপর দিয়ে দেখি কেমন কাজ করে। আমি দেওয়ার পর আমি খুব ইমপ্রেসড হয়ে গেছি। আসলে ভিডিওতে যেভাবে দেখায় তার থেকে যদি আমরা এভাবে ট্রাই করি তাহলে আমার মনে হয় না হাতে ছ্যাঁকা লাগার কোনো ভয় থাকবে। আর এটা কিন্তু কাজও অনেক ভালো করবে। অনেক সময় হয় কি আমরা হাত দিয়ে ঘোরাতে গেলে দেখবেন যে এক পাশে সেভাবে হিট পায়, আরেক পাশে পায় না। কিন্তু আমি যেভাবে দেখালাম এভাবে যদি করেন তাহলে ইকুয়ালি চারপাশে হিট পাবে। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, এটা কিন্তু কাজ করেছে। আপনারা যখন বানাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন যে এটা দেখতে একদম সেম কাচের চুড়ির মতো দেখাবে। আমি সেম ওয়েতে কিন্তু চুড়িগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা জিনিস, আমি টোটাল 5টা চুড়ি বানাতে নিয়েছিলাম, তার মধ্যে আনফর্চুনেটলি 2টা নষ্ট হয়ে গেছে, বাকি 3টা ছিল। আর এটা কিন্তু অনেক সুন্দর দেখতে। যদিও এখন অনেকেই প্রিন্ট করে, এটা করে ওটা করে, আমার মনে হয়েছে 7 আপের যে সবুজ কালার বোতলটা এটার কিন্তু কালারটা এমনিতেই অনেক সুন্দর। আর যখন আপনারা এটা বানাবেন তখন কিন্তু এটা আরও অনেক শাইনি হয়ে যাবে। দ্যাটস ওয়াই যদি আপনারা এই কালারের বোতলটা ইউজ করেন আমার মনে হয় না কোনো পেইন্ট করার প্রয়োজন আছে। আর বাকি যে বিষয়গুলো আপনারা যখন এটা বানাতে নেবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে কি করব। এই যে দেখুন আমি বানাতে বানাতে এক পাশে উঁচু হয়ে আছে, এক পাশে হিট পেয়েছে, এক পাশে পায়নি। তারপরে আমি আবার এই যে যেই পাশে হিট কম পেয়েছে সেই পাশে আবার আয়রন দিয়ে চেপে দিচ্ছি। আসলে যখন করতে নেবেন আপনারা তখন এমনি মনে হবে যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন থেকেই ইন্টারনেটে ভাইরাল ছিল। আমি করছি, আসলে করার পরে আমার এডিট করার কথা মনেই ছিল না। আসলে অনলাইনের কিছু কিছু ভাইরাল ভিডিও আছে, আমরা করতে নিলে কাজ হয় উল্টা, কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো কিন্তু হেল্পফুল।
এই ভিডিওটা দেখে আমি ফার্স্টে একটু মানে আমার মাথায় ছিল আসলে যেরকম এটা দেখাচ্ছে সেরকম হবে কি না, বাট যখন রেজাল্ট দেখেছি আমি আই ওয়াজ সো মানে সারপ্রাইজড হয়ে গেছি আমি। ইটস ওয়ার্ক রিয়েলি ওয়েল। আমি আপনাদেরকে রেকমেন্ড করব এটা বাসায় ট্রাই করার জন্য। আর বাচ্চাদের এটা থেকে